আমাদের সবার আগ্রহ থাকে যে আসলে মাছের যারা ধরেন তারা কিভাবে চার তৈরি করেন। সো আমার সাথে অভিজ্ঞ একজন ভাই আছেন, ভাইয়ের কাছ থেকে আমরা হাতে কলমে শিখে নিব কিভাবে মাছের চার বাঁধতে হয় এবং কিভাবে এই চারটা হচ্ছে বড়শিতে বাঁধতে হয়। সো ভাই আমাদেরকে দেখাচ্ছেন। আমরা আসছি বুকভরা বাওড়ে মাছ ধরতে। বাওড়ে সাধারণত ফিডের টোপ ব্যবহার হয়, যা স্বাভাবিক বাওড়ে এগুলা খায়। এখন এই বসি ফিডের টোপের ভিতরে আমরা দিচ্ছি পায়েস, একটু ঘি। আচ্ছা, এটা কি মানে এই টোপটা কি কি দিয়ে বানানো? ও তো তাই বলতেছে যে এক্ষেত্রে দেওয়া আছে পায়েস, ঘি, মধু। পায়েস আছে, ঘি আছে, মধু আছে। আচ্ছা, তিনটা আইটেম পেলাম। আর ফিড আর ফিড, পানি দিয়ে ভিজায়। ফিড বলতে কি ফিড আছে এখানে? এটা আছে নারিশের ফিড। নারিশের ফিড, আচ্ছা আচ্ছা। নারিশের ফিড আর আছে আপনার এগুলারে পানি দিয়ে ভালো করে ভিজায় সুন্দর করে মাখায় নিয়ে এই যে আমরা গাঁথার মতন পরিবেশ করে নিছি। জি, নিয়ে এখন আমরা গাঁথতেছি। আচ্ছা, এটা কি মাছ ধরার জন্য মূলত আমরা করলাম? সাধারণত বাওড়ে সব প্রকারের মাছই খায়। আচ্ছা, এই যে আমরা বসে গাঁথতেছি। আপনার এই যে এই পাশে নালশের টোপ দেখতে পাচ্ছি, এইটা কি কাজে? এইটা আপনার আমরা সাধারণত যে সর ব্যবহার করি, সরে আটার সাথে নালশের টোপ আমরা দিয়ে এগুলো দিই। এগুলো মানে রুই মাছ, মির্গা মাছ এবং বিভিন্ন ধরনের মাছে এই আদারগুলো খাইয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এই লাড্ডুটা গাঁথতেছি। আমরা একটু দর্শক দেখে নিই যে লাড্ডুটা আসলে কিভাবে গাঁথতে হয়। একটা মাছ ধরার জন্য যে আসলে ধৈর্য দরকার, তার সাথে সাথে কৌশল, অভিজ্ঞতা। এই কৌশল, অভিজ্ঞতা এবং ধৈর্যের সংমিশ্রণেই আসলে মাছ ধরা পড়বে জালে। জালে বলছি না, বড়শিতে। সো আমরা বড়শি গাঁথাটা দেখে নিচ্ছি। তাহলে এখানে কি কি উপাদান ছিল ভাই, যদি আরেকবার বলতেন? এতে আপনার নারিশের ফিড, নারিশের ফিড, পায়েস রান্না করা, পায়েস রান্না করা, ঘি, ঘি, মধু মধু এবং পানির পানির সংমিশ্রণে আমরা তৈরি করেছি। আমরা এগুলো আদারগুলো তৈরি করছি। এই গাঁথা হয়ে গেল। এই হয়েছে লাড্ডু। আচ্ছা, আদারটা এর গায়ে আমরা একটু মিষ্টি চার বলে এটারে। আচ্ছা, এর সামনে উনি হচ্ছে মিষ্টি চার দিলেন। মিষ্টি চারটা কি দিয়ে বানানো? মিষ্টি চার আপনার ঘি ছাঁচি, মিষ্টির গাদ, মিক্স মশলা এবং মিষ্টির গাদ, তারপর হচ্ছে ঘি ছাঁচি। এবং আচ্ছা, ঘি, জি, এগুলো সংমিশ্রণ আছে। আর মশলা বললেন কি কি মশলা আছে? এগুলো একাঙ্গি, ঘোরবাজ, মেথি, তাম্বুল, জয়ফল, জয়ত্রী বিভিন্ন সংমিশ্রণে একটা মিক্সার তৈরি করা হয়। আচ্ছা, সেই মিক্সারগুলো সরষার খোল দিয়ে সে ভালো করে একসাথে ইয়ে করে মিষ্টি বলা হয়। আচ্ছা, এবং একটু পরিমাণে ঘি দেওয়া লাগে। দেওয়ার পরে এটা অনেক দিন ধরে রাখতে হয়। রাখার পরে এগুলো আস্তে আস্তে মানে এটা প্রসেস হয়ে যায় আর কি, প্রসেস হয়ে যায়। আচ্ছা, সো দর্শক আমরা জানলাম আসলে যে কতগুলো স্টেপে আসলে একটা চার তৈরি করা হচ্ছে, মাছ ধরার জন্য টোপ তৈরি করা হচ্ছে। অনেকগুলো উপাদানের কথা উনি আমাদেরকে বললেন। সাথে সাথে এখানে যে নালশের টোপ দিয়ে উনি চার তৈরি করছেন। তাহলে তাহলে নালশের টোপে আমরা কি মাছের জন্য এটা আপনার মানে সব মাছই খায়। সাধারণত রুই, মৃগা, কাতল এগুলো আছে বেশি খায়। আচ্ছা, রুই, মৃগা, কাতল বেশি খায়। ধন্যবাদ ভাই আপনাকে। ঠিক আছে।